হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প আপনাদের শোনাতে চলেছি তার নাম হলো মারাত্রি। এটা একটা মিস্ট্রি আর থ্রিলার মুভি। মুভির গল্পের শুরুতে দেখানো হয় বিক্রমকে। সে একজন নামকরা ফটোগ্রাফার আর তার প্রেমিকা হলো রশনি। তারা দুজনে সুন্দর একটা জীবন কাটাচ্ছিল। তবে রশনি বিক্রমের উপর সন্দেহ করে যে বিক্রমের তার সহকর্মী নমের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সে দু একবার তাদের একসাথে সময় কাটাতে দেখে ফেলেছিল এবং বিক্রমের ফোনেও সে নমের কিছু মেসেজও দেখতে পায়। এই বিষয়টি তাকে বেশ চিন্তিত করে তোলে। সে তার বাড়ির মালিক যে মহিলা তার সাথে এ নিয়ে আলাপ করে। রশনি তার কাছ থেকে জানতে পারে যে যে বাড়িতে তারা বসবাস করছে সে বাড়িতে একটা গোপন রুম আছে, যা একটা আয়নার পেছনে। সেখান থেকে বিক্রমের বেডরুম ও বাথরুম দেখতে পাওয়া যায়। বাড়ির মালিক সে মহিলা রশনিকে পরামর্শ দিয়েছে রশনি সে গোপন রুমে নিজেকে লুকিয়ে ফেলে এটা পরীক্ষা করে দেখতে পারে বিক্রম তাকে কতটা ভালোবাসে। তার কথা মতো রশনি সে গোপন রুমে নিজেকে লুকিয়ে ফেলে আর বিক্রমের জন্য একটা ভিডিও ক্লিপ রেখে যায়। তাতে সে বিক্রমকে বলে তাদের এই সম্পর্ক তার পক্ষে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই সে চলে যাচ্ছে তার জীবন থেকে। ভিডিও ক্লিপটি পেয়ে বিক্রম কান্নায় ভেঙে পড়ে। ওদিকে রশনি সে গোপন রুম থেকে সব দেখতে পায়। সে খুব খুশি হয়ে যায় বিক্রম তাকে অনেক ভালোবাসে। সে তার উপর মিথ্যা সন্দেহ করেছিল, কিন্তু যখন সে গোপন রুম থেকে বের হয়ে আসতে চায় তখন বুঝতে পারে রুমের চাবি তাড়াহুড়োতে ব্যালকনিতে পড়ে গেছে। রশনি বাজেভাবে সেখানে ফেঁসে যায়। এদিকে বিক্রম ভীষণ ভেঙে পড়ে আর মদ খেয়ে বেড়ায়। তার সাথে বারে কাজ করা একটা মেয়ে নিশার পরিচয় হয়। নিশা একদিন বিক্রমকে একটা দুর্ঘটনা থেকেও বাঁচায়। তাদের বন্ধুত্ব ভালোবাসা হয়ে যায়। বিক্রম নিশাকে তার বাসায় নিয়ে আসে। তারা একসাথে থাকতে শুরু করে। ওদিকে রশনি এসব দেখতে পায়। তার কাছে ভীষণ খারাপ লাগে। তাছাড়া গোপন রুমে বন্দি হয়ে তার অবস্থা খারাপ হতে থাকে। একদিন বিক্রমের বাসায় পুলিশ আসে রশনির বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। তারা বিক্রমকে সন্দেহ করে রশনি নিখোঁজ হওয়ার জন্য। পুলিশদের মধ্যে একজন গোয়েন্দা পুলিশ থাকে যার নাম হলো কবির, যে কিনা ঘটনাকর্মে নিশার প্রাক্তন প্রেমিক। সেই নিশাকে বিক্রমের সাথে দেখে অবাক হয়ে যায়। পুলিশ চলে গেলে নিশা বিক্রমপুর রাগ করে সে তাকে কেন রশনি সম্পর্কে আগে বলেনি। বিক্রম বলে নিশার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে সে রশনিকে তার জীবন থেকে ভুলিয়ে দিয়েছে। নিশাকে তার অতীত বলে আপসেট করতে চায়নি। এদিকে নিশা বাসায় বাথরুমের বেসিনের নলে এবং বাথটাবে অদ্ভুত ভূতুড়ে সব আওয়াজ শুনতে পায়। এগুলো মূলত রশনি সে গোপন রুম থেকে পানির নলের হাতলের মাধ্যমে করতে থাকে। একদিন নিশা গোসল করতে গেলে শাওয়ারে হঠাৎ গরম পানি চলে আসে। তার শরীর লালচে দাগ পড়ে যায়। এটাও রশনিই করে। নিশা সব কিছু বিক্রমকে বলে, তবে বিক্রম এসব কিছু বিশ্বাস করতে চায় না। নিশা একদিন সেই গোপন রুমের চাবি ব্যালকনির টবে খুঁজে পায়, তবে তার কাছে মনে হয় এটা কোনো গলার লকেট। সে চাবিটি গলায় পরে নেয়। এদিকে গোয়েন্দা পুলিশ কবির নিশার সাথে দেখা করতে আসে এবং তাকে বিক্রম সম্পর্কে সতর্ক করে, কিন্তু নিশা তার কথা গায়ে মাখে না। বাসার মধ্যে ঘটতে থাকা এসব ভুতুরে আওয়াজে নিশার অনুভব হয় যে বাড়ির কোনো এক জায়গায় কেউ লুকিয়ে আছে। একদিন সে যখন বাথরুমের বেসিনে মুখ ধুচ্ছিল তখন বেসিনের নলের পানিতে অদ্ভুত টকবক দেখে সে জিজ্ঞাসা করে এগুলো কি রশনি করছে। সে কি নিশাকে দেখতে পায়? সে কি জীবিত? এই বাড়ির কোথাও আছে? সবগুলো প্রশ্নের উত্তর রশনি নলের পানির মধ্যে ভূতভূত সৃষ্টি করে দেয়। যেমন উত্তর হাঁ হলে পানিতে ভূতভূত হয় আর মিথ্যা হলে হয় না। রশনি ওই গোপন রুমে পানির নলের হাতলের মাধ্যমে এগুলো করে। নিশা বুঝতে পারে না যে রশনি কোথায় থাকতে পারে। তবে তখনই তার গলায় পড়া চাবির লকেটের উপর নজর পড়ে আর সেই গোপন রুমের চাবির খোলার জায়গাও সে খুঁজে পেয়ে যায়। তবে ডোর খুলতে গিয়ে তার এটা মনে পড়ে রশনি যদি বিক্রমের জীবনে চলে আসে তবে তাকে বিক্রমকে হারাতে হবে। এটা ভেবে সে দরজাটা আর খোলে না। ওদিকে রশনি খুশি হয়ে গিয়েছিল যে সে এবার গোপন রুম থেকে মুক্তি পাবে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সে নিরাশ হয়ে পড়ে। একদিন নিশার কাছে কবির একটা অ্যানভেলপ নিয়ে আসে। তার মধ্যে নিশা দেখতে পায় যে বিক্রম আর তার সহকর্মী নমিন কিছু ঘনিষ্ঠ ছবি। এটা দেখে নিশা বুঝে যায় যে বিক্রম রশনি ও তাকে কাউকে সত্যিকারে ভালোবাসে না। এবার সে রশনিকে বাঁচাতে সে চাবি দিয়ে গোপন রুমে প্রবেশ করে। নিশা রশনিকে দেখে সে একটা বিছানা খুবই খারাপ পরিস্থিতিতে শুয়ে আছে। কাছে যেতেই রশনি আচমকা নিশাকে একটা কাচের বোতল দিয়ে মাথায় আঘাত করে। নিশা বেহুঁশ হয়ে পড়ে যায়। রশনি গোপন রুম থেকে বের হয়ে চলে আসে। রশনিও বিক্রমের সাথে নমির ছবিগুলো দেখতে পায়। রশনি ঘর ছেড়ে চলে যাওয়ার আগে গোয়েন্দা পুলিশ কবিরকে একটা খামের মধ্যে গোপন রুমের চাবিটি পাঠিয়ে দেয় আর খামের উপর লেখা থাকে হেল্প। কবির নিশার গলায় এই চাবিটি দেখেছিল। সে এতটুকু বুঝে যায় যে নিশা কোন বিপদে আছে। এবার কবির বিক্রমের বাসায় এসে নিশাকে খুঁজতে থাকে আর নিশাকে না পেয়ে বিক্রমকে গ্রেপ্তার করে।
ওদিকে নিশা সেই গোপন রুমে আটকা পড়ে থাকে, কারণ বিক্রম এবং কবির কেউই সেই গোপন রুম বা চাবি সম্পর্কে কিছুই জানে না। শেষ দৃশ্যে দেখা যায় রশনি তার ও বিক্রমী একসাথে তোলা একটা ছবি ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেয় এবং একা একটা গাড়িতে করে হাইওয়ের দিকে ছুটে চলে যায়। সে খুশি, কারণ বিক্রমের প্রতারিত ভালোবাসা থেকে মুক্তি পেয়ে সে নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছে।